নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। আপনারা ধীরে ধীরে জয়েন করুন। তো আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করব। জ্যোতিষশাস্ত্রের এই লাইভ সেশন আপনারা ফেসবুকে কোথাও পাবেন না। যেভাবে আমি আপনাদেরকে অ্যাস্ট্রোলজি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে ডিসক্রাইব করি, আমি গ্যারেন্টি দিয়ে বারবার করে বলি যে জ্যোতিষশাস্ত্রের এই যে লাইভ সেশন, এই যে একটা শিক্ষণীয় সেশন, এটা আপনারা কোনো লাইভ সেশনে পাবেন না। ধরে ধরে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ করি আপনাদের সামনে যে অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র এবং নিউমারোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র এবং নিউমারোলজি কিভাবে আপনার জীবনে প্রভাব আনে। এবং আমি আবারও বলছি যে যদি আপনারা এই অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং নিউমারোলজি মিলিয়ে হরোস্কোপের বিচার করান, তাহলে তার যে রেমেডিয়াল মেজারমেন্ট হবে সেখানে 100% আপনি রেজাল্ট পাবেন উইদিন 3 মান্থস। এটুকু গ্যারেন্টি আমি দিই, প্রতিটা ক্লায়েন্টকেই দিই। যারা জয়েন করছেন ধীরে ধীরে জয়েন করুন এবং আপনাদের যে বিভিন্ন গ্রুপস আছে সেখানে সেগুলো শেয়ার করুন। ভিডিওটা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যে তথ্য সেটা মানুষের কাছে পৌঁছবে এবং মানুষ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে পারবেন। আমি ডেফিনেটলি হরোস্কোপ নিয়ে আলোচনা করব। যারা নতুন জয়েন করেছেন তারা কিছুদিন ভিডিওটাকে ফলো করুন। কিছুদিন ভিডিওটাকে ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য কি, কিভাবে আপনার হরোস্কোপ দেখে, আপনার বাস্তু দেখে, আপনার নিউমারোলজি সংখ্যা দেখে আপনার সম্পর্কে বলা যায় এবং সঠিক জায়গায় সাপোর্ট দিলেই আপনি রেজাল্ট পাবেন। এটা সম্ভব এবং এইভাবেই বহু বছর ধরে আমি জ্যোতিষশাস্ত্র করে আসছি। প্রায় বহু মানুষ, হাজার হাজার মানুষ আমাকে তার হরোস্কোপ দেখিয়েছেন এবং আমার কাছে সমস্ত হরোস্কোপের ট্র্যাক থাকে, ডেটা সব আমার থাকে। আমি বারবার জিনিসগুলি দেখি মিলিয়ে মিলিয়ে এবং আলটিমেটলি কনক্লুশনে আসি। কারণ আপনারা জানবেন যে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের যে গ্রন্থগুলি রয়েছে, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের যে গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থগুলি প্রায় 5000 বছর আগে লেখা। তো তার সাথে এখন মানুষের জীবনধারার পরিবর্তন এসছে এবং জীবনধারার পরিবর্তন আসার ফলে অনেক কিছু জিনিসও চেঞ্জেস হয়েছে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পূর্বে বৃহস্পতিকে বলা হতো রাজ জ্যোতিষী, বৃহস্পতিকে বলা হতো পণ্ডিত। তখনকার দিনে মানে রাজা রাজাদের আমলে যখন কেউ বৃহস্পতির, যার প্রভাব বৃহস্পতির বেশি থাকতো, তিনি রাজ পণ্ডিত হতেন, রাজ পুরোহিত হতেন এবং তাদের বিশাল ধনসম্পদ, অর্থ বৈভব থাকতো। রাজা থেকে তাদেরকে সাহায্য করা হতো, মানে রাজার যে সরকার ছিল সেখান থেকে সাহায্য করা হতো। যখন জ্যোতিষশাস্ত্র লেখা হয়েছিল তখন বৃহস্পতিকে এইভাবে দেখানো হয়েছিল। এখন সময় চেঞ্জ হচ্ছে। এখন বৃহস্পতি মানে যিনি পুরোহিত, দেখবেন আমি কাউকে ছোট করছি না, দেখবেন কিভাবে জিনিসগুলি চেঞ্জ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে সেটা বোঝাচ্ছি। দেখবেন যিনি এখন বৃহস্পতির জাতক, তিনি পুরোহিত, তিনি সাইকেলে করে হয়তো ছেঁড়া ধুতি পরে পুজো করতে যাচ্ছেন। জিনিস চেঞ্জ হচ্ছে, সেই ট্র্যাকটা কিন্তু রাখতে হবে একজন অ্যাস্ট্রোলজারকে। পূর্বে বুধের যারা জাতক ছিল, বুধ বা মার্কিউরি যারা জাতক ছিল, তাদেরকে বলা হতো যে হিসাব রক্ষক। তারা রাজসভায় হিসাব রক্ষণাবেক্ষণ করতেন, তারা গণিতজ্ঞ ছিলেন, তাদেরও প্রচুর ধনসম্পদ ছিল কারণ রাজ সরকার থেকে তাদেরকে ধনসম্পদ দেওয়া হতো। আজকের দিনে যিনি বুধের জাতক, তিনি হয়তো কোনো কোম্পানিতে ক্লারিক্যাল জব করছেন, কারণ বুধ মানে হিসাব রক্ষণাবেক্ষণ করা, কোনো কোম্পানি ক্লারিক্যাল জব করছেন। সময় পরিবর্তন হচ্ছে, এটা বুঝতে হবে মানুষকে। অ্যাস্ট্রোলজারদের আগে যে গ্রন্থ ছিল সেই হিসাবে প্রেডিকশন করলে প্রেডিকশন মিলবে না। প্রেডিকশন করতে হবে ডেটা অ্যানালিসিস করে, মানে যে ডেটা বারবার করে পাওয়া যাচ্ছে, আমার কাছে প্রতিটা ডেটা সেভ থাকে। আগেকার দিনে শনি মানে বলা হতো, শনি মানে যারা সমাজের নিম্ন কাজ করেন, নিম্নতর যারা কাজ করেন, বণিক ফ্যামিলি বা ধরে নিন যারা কিছু প্রোডাক্ট তৈরি করেন, তাদের শনির জাতক বলা হতো আগেকার দিনে রাজার আমলে, যখন আমাদের জ্যোতিষশাস্ত্র লেখা হয়েছিল। এখন শনি মানে জিনিসটা পুরো ঘুরে গেছে। এখন শনি মানে বিশাল ফ্যাক্টরি, প্রায় 200 জন কাজ করছে, 1000 জন এমপ্লয়ি রয়েছে, 10-12টা তার পেট্রোল পাম্প রয়েছে, প্রচুর অর্থ,
শনি, এই যুগে শনি কিন্তু অর্থ দেয়। তো জিনিসগুলো পুরো পাল্টে গেছে। তো সেই হিসাবে প্রেডিকশন করতে হবে। আমি যখন প্রতিটা হরোস্কোপ নিই, সেই গ্রহগুলোর বিচার তো ডেফিনেটলি করতে হয় যে কোন গ্রহটার কি অবস্থান রয়েছে, এবং তার উপর বিচার করে কিন্তু প্রেডিকশন হয়। যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে শেয়ার করবেন, এবং ভিডিওটাকে শেয়ার করলে আরো মানুষের কাছে পৌঁছবে। এবং আমি প্রথম যে হরোস্কোপ সেটা আমি নেব এবং আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে ডেট অফ বার্থ, হরোস্কোপ এবং বাস্তু তিনটে মিলিয়ে যখন তার আলটিমেট প্রেডিকশনে আসা যায়, তখন রেমেডি দিলে কিন্তু 100% 3 মাসের মধ্যে আপনি কাজ পাবেন, 3 মান্থস। কিন্তু যিনি বাস্তু দিচ্ছেন না, হতে পারে তাকে হরোস্কোপ থেকে রেমেডি দেওয়া হলো, বাস্তুতে কিন্তু সেই জায়গায় গন্ডগোল করে রেখেছেন, তিনি 100% রেজাল্ট কিন্তু পাবেন না। এক্ষেত্রেই অনেকের রেজাল্টের হেরফের হয় রেমেডির মাধ্যমে। দেখুন, প্রথম যে হরোস্কোপটা নেব, দেবাশিস মল্লিক। আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। দেবাশিস মল্লিকের যে ডেট অফ বার্থ দেখুন, 7/9/1977। 7/9/1977, 3:35 AM এ জন্ম। ওনার জন্ম বিষ্ণুপুর, বাঁকুড়ায়। আচ্ছা, প্রথম যে ইন্ডিকেশন দেখুন, ডেট অফ বার্থ দেখে আমি বলছি। দেবাশিস মল্লিক, আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। আপনার হরোস্কোপটা আমি নিয়েছি। তো দেবাশিস মল্লিকের এই যে হরোস্কোপ, এখানে প্রথম যে ইন্ডিকেশন দেখুন, 3টে 7, ডেট অফ বার্থের মধ্যে 3টে 7-এর অবস্থান। 7 সংখ্যাটা কেতুর সংখ্যা, ঠিক আছে দেবাশিস মল্লিক, আপনি কমেন্ট করবেন। 7 সংখ্যাটা হচ্ছে কেতুর সংখ্যা। আমি বলেছি যে যখনই কোনো সংখ্যা ডেট অফ বার্থের মধ্যে দুবারের বেশি রিপিট হচ্ছে, যখনই কোনো সংখ্যা ডেট অফ বার্থের মধ্যে দুবারের বেশি রিপিট হচ্ছে, তখন সেটা নেগেটিভ হয়ে গেল। 7 সংখ্যাটা এতবার রিপিট হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে প্রচুর বিট্রেয়াল পেতে হয় লাইফে, মানে প্রচুর ঠকতে হয়। এবং এই ঠকাটা আসে ফিনান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে প্রচুর ঠকতে হয়। মানে কাউকে টাকা দিলেন, সে রিটার্ন দিল না, ভুল জায়গায় ইনভেস্ট করে টাকাটা চোট হয়ে গেল। আপনি যাদের সঙ্গে বসবাস করছেন, আচ্ছা সাউথ 24 পরগনা আপনার জন্ম, হ্যাঁ আমি এখনো হরোস্কোপে যাইনি, আমি ডেট অফ বার্থ থেকে বলছি। আপনি যাদের সঙ্গে বসবাস করছেন দেখবেন তারা আপনাকে ঠকাচ্ছে, কোনো না কোনো ভাবে বুঝতে পারবেন। যদি 7-এর আধিক্য থাকে, আপনি তাদের হেল্প করছেন কিন্তু তাদের মধ্যে অন্য রাসায়নিক সমীকরণ চলছে, আপনি বুঝতে পারবেন। দেবাশিস মল্লিক ফিনান্সিয়ালি ডাউন, একদম 100% লিখে রাখুন। দেবাশিস মল্লিক, আপনি কমেন্ট করে জানান আপনার জন্ম 1977 সাল, তার মানে অলরেডি 45-এর উপর আপনার বয়স, 45 প্রায় 50-এর কাছাকাছি বয়স। আপনি আপনার পুরো লাইফটা দেখুন, 3টে 7, মানে নিউমারোলজি বলছে ইনি লাইফে প্রচুর ঠকবেন, ফিনান্সিয়াল প্রচুর লস করবেন, ফিনান্সিয়াল ডাউনফল আসবে। যাদেরকে হেল্প করেছেন তারা বিট্রে করবেন, ঠকতে হয়, প্রবঞ্চনার মধ্যে পড়তে হয়। দেখুন আপনি লিখছেন একদম ঠিক। দেখুন আমি কমেন্টটা পিন করছি, যারা দেখছেন আমি কমেন্টটা পিন করছি। দেখুন দেবাশিস মল্লিক পিন কমেন্ট করেছেন একদম ঠিক। এবং এই জিনিসটা কিন্তু আমি এখনো হরোস্কোপে যাইনি, বাস্তুতেও যাইনি। আমি ওনার ডেট অফ বার্থ থেকে বললাম, এটা ওনার লাইফের ট্রেন্ড, এটা নিয়েই উনি জন্মগ্রহণ করেছেন। এবার দেখুন আপনার বাস্তুর জায়গাটা, আপনার বাস্তুর পূর্ব দিকে, ইস্ট সাইডে পূর্ব দিকে নয় কোনো টয়লেট, নয় কোনো রান্নাঘর, নয় কোনো সিঁড়ি এর অবস্থান আছে। আপনি একদম বাড়ির পূর্ব দিকটা দেখুন, বাড়ির পূর্ব দিকে নয় কোনো টয়লেট, নয় কোনো রান্নাঘর, নয় কোনো সিঁড়ির অবস্থান রয়েছে। আপনি দেখুন দেবাশিস মল্লিক, বাস্তু, প্রথমে আমি নিউমারোলজি বললাম, তারপর বাস্তুর দিকে এলাম। দেখুন বাস্তুতে দেখুন আপনি বাড়ির পূর্ব দিকে নয় কোনো টয়লেট, নয় কোনো সিঁড়ি, নয় কোনো রান্নাঘর, কিছু একটা রয়েছে। মানে বাড়ির পূর্ব দিকের এনার্জি কিন্তু ড্যামেজ হচ্ছে, ঠিক আছে, বাড়ির পূর্ব দিকের এনার্জি ড্যামেজ হচ্ছে। ঠিক আছে, তো এতগুলো জিনিস আমি বললাম। আপনি যদি পারেন পরবর্তীকালে দেখুন সিঁড়ি আছে, আপনি বলছেন সিঁড়ি, আমি বললাম বাথরুম, টয়লেট, সিঁড়ি,
এই তিনটে কথা বলেছি, আপনি বলছেন সিঁড়ি আছে। তো বাড়ির পূর্ব দিকে সিঁড়ি, এটাও একটা নেগেটিভ। পূর্ব দিকে সিঁড়ি থাকলে রিলেশনশিপ গুলো নষ্ট হয়। পূর্ব দিকে সিঁড়ি থাকলে রেকগনিশন পাওয়া যায় না, প্রচুর পরিশ্রম করেও তার কোনো রেজাল্ট আসে না, এই জিনিসগুলি ঘটে। এবং হরোস্কোপে আরো জিনিস দেখতে হয়, তারপরে গিয়ে রেমেডিয়াল মেজারমেন্টের জায়গায় আমি আসি। এই তিনটে জিনিস দেখার পরেই আমি রেমেডি আপনাকে বলবো, এবং সেই রেমেডি ধারণ করলে আমি রেজাল্ট পাবেন। এবং আপনি যদি চান পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যে নাম্বার আছে 8617784720, এই নাম্বারে কল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আমি আপনার সঙ্গে ওভার ফোন কথা বলবো। আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি না। আমার সমস্ত কনসালটেশন অনলাইন, এবং অনলাইন কনসালটেশন করার একটা সুবিধা হচ্ছে আপনি কলটি রেকর্ড করতে পারবেন, এবং 20 মিনিট আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন, কলটি রেকর্ড করতে পারবেন, যাতে আপনি পরবর্তীকালে আবার শুনতে পারেন। এবং সমস্ত সিস্টেমটা অনলাইন, আপনি বাড়িতে বসে নিজের কমফোর্টে আমার সঙ্গে কথা বলতে পারেন। আপনি যদি মনে করেন যোগাযোগ করবেন। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট হরোস্কোপের দিকে যাচ্ছি। এবং আপনারা বুঝছেন, আমি বারবার আপনাদেরকে লাইভ সেশনের মাধ্যমে দেখাচ্ছি যে জ্যোতিষশাস্ত্র, নিউমারোলজি কথা বলবে, নিউমারোলজি কথা বলবে। আমি চ্যালেঞ্জ করছি, অ্যাস্ট্রোলজি নিউমারোলজি কথা বলবে, এবং আপনার সম্পর্কে সমস্ত কিছু আমি বলে দিতে পারবো, আপনার যদি সঠিক ডেটা আপনি দেন। এবং যে রেমেডিয়াল মেজারমেন্ট আমি অ্যাপ্লাই করব, তাতে আপনার জীবন কিন্তু 180 ডিগ্রি ঘুরে যাবে, এটা একদম গ্যারান্টেড। এবং আপনি আমার যে ফেসবুক পেজ, সেখানে দেখুন, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাস্টমার ফিডব্যাক কি বলছে, কিভাবে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশ্বাস আপনাদের মধ্যে আমি ফিরিয়ে আনছি। দিনের পর দিন আমার এই প্রচেষ্টা আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরা, আপনাদের মনে বিশ্বাসটাকে জাগিয়ে তোলা, এবং আলটিমেটলি ডিসিশন আপনাদের। যদি আমি সক্ষম হই বিশ্বাসটাকে জাগিয়ে তুলতে, আপনারা ডেফিনেটলি রেমেডিয়াল মেজারমেন্ট অ্যাপ্লাই করে রেমেডিয়াল মেজারমেন্টের যে গুণ, সেটা আপনার জীবনে উপভোগ করবেন। আর আলটিমেটলি যদি আপনি মনে করেন যে না, রেমেডিয়াল মেজারমেন্ট কোনো কাজ দেবে না, তাহলে আরো কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে। আলটিমেটলি আপনাকে অ্যাস্ট্রোলজি দিকে আসতেই হবে, কারণ এটাই আলটিমেট। যেটা লেখা আছে সেটাই হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দেওয়া, যে আপনার নেগেটিভ যে গ্রহগুলো সেগুলোকে কমানো, এবং ভালো গ্রহগুলোকে আরো পাওয়ার দেওয়া, এটা হচ্ছে রেমেডির মেন কাজ। নেক্সট হরোস্কোপের দিকে আসছি। যারা নতুন জয়েন করেছেন, এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন, বর্তমানে বাংলাদেশের কনসালটেশন আমি নিচ্ছি না, কারণ বাংলাদেশ থেকে পেমেন্ট দেওয়া নেওয়া করাটা একটু প্রবলেমের। তো বাংলাদেশে যারা থাকেন, তারা যদি ইন্ডিয়ায় কেউ আপনার কাউন্টার পার্ট কেউ থাকেন, তাদের থ্রু দিয়ে আপনারা দেখাতে পারেন। আদারওয়াইজ বাংলাদেশের পেমেন্ট নেওয়া কিন্তু একটু সমস্যাযুক্ত। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে কিন্তু উইথ ফিস, ফ্রিতে দেখা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। ফ্রিতে এই লাইভ সেশনগুলো আমি করি, যাতে আপনার মধ্যে আপনাদের মধ্যে আমি বিশ্বাসটা জাগিয়ে তুলতে পারি। আচ্ছা, দেবাশিস মল্লিক লিখছেন যে টাকা গেছে, সেটা গেছে না, কি কি একটা লিখছেন উনি। হ্যাঁ, দেবাশিস মল্লিক, আপনি চাইলে পরবর্তীকালে যোগাযোগ করবেন, আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করব। আচ্ছা, আমি নেক্সট হরোস্কোপের দিকে যাচ্ছি। যারা নতুন জয়েন করছেন, তারা কিছুদিন আমার ভিডিও ফলো করুন, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে ঠকেছেন, তারা আরো বেশি করে কমেন্ট করুন। আমি গ্যারান্টি দিচ্ছি যে তাদের মধ্যে জ্যোতিষশাস্ত্রের যে প্রভাব, জ্যোতিষশাস্ত্রের যে মাহাত্ম্য, জ্যোতিষশাস্ত্রের যে সত্যতা, সেটা আমি তুলে ধরবো। আপনি লিখছেন যে টাকা গেছে ফেরত আসেনি, দেবাশিস মল্লিক লিখছেন। আমি তো বললাম যে ডেট অফ বার্থে এতগুলো 3 7 থাকলে এটাই হবে। আচ্ছা, নেক্সট হরোস্কোপের দিকে যাচ্ছি।
আচ্ছা, শ্রেয়া ব্যানার্জি রায়চৌধুরী আপনি কমেন্ট করছেন, আপনার যে জন্ম তারিখ দিচ্ছেন 30/1/1989, টাইম দিচ্ছেন 8:45 AM, জন্মস্থানটা কোথায় সেটা বলতে হবে। জন্মস্থানটা না বললে কিন্তু তার লঙ্গিটিউড ল্যাটিটিউডটা পাওয়া যাবে না। মানে কোন ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করেছেন, ডিস্ট্রিক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন জেলাতে আপনি জন্মগ্রহণ করেছেন সেই জেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জেলাটা কিন্তু দিতে হবে, সেই জেলাটা দিতে হবে। শ্রেয়া ব্যানার্জি রায়চৌধুরী, বাঁকুড়াতে আপনার জন্ম হচ্ছে। আচ্ছা, শ্রেয়া ব্যানার্জি রায়চৌধুরী, আপনি শুধু একটা জিনিস আমাকে কনফার্ম করুন, আমি তারপর আপনাকে বলছি। দেখুন, আপনার যে বাড়ি, আপনার যে বাস্তু, সেই বাড়ির উত্তর পূর্ব জায়গাটায়, মানে নর্থ আর ইস্টের যে মাঝামাঝি জায়গা, উত্তর পূর্ব, আপনার যে বাড়ি সেই বাড়ির উত্তর পূর্ব যে জায়গাটা, নর্থ ইস্টের যে মাঝামাঝি জায়গাটা, এই জায়গায় কোনো টয়লেট, কোনো রান্নাঘর বা কোনো সিঁড়ি বা কাটিং কিছু আছে কিনা এটুকু শুধু জানান। বাড়ির উত্তর পূর্ব, নর্থ ইস্টে যে জায়গাটা, সেখানে কোনো রান্নাঘর, কোনো বাথরুম বা কোনো সিঁড়ি বা কোনো কাটিং কিছু আছে কিনা, বা সেইখানকার কালার। হ্যাঁ, আপনি লিখছেন আছে, আপনি লিখছেন আছে। দেখুন, আমি কমেন্টটা পিন করছি, আছে। তো আমি আপনাকে বারবার করে বলছি, যেটা বলবো এর বাইরে কিছু হবে না, কারণ এটাই অ্যাস্ট্রোলজি এবং এই সাবজেক্টটা আমি দিন রাত পরিশ্রম করে আয়ত্ত করেছি। যেটা বলবো তার বাইরে কিন্তু কিছু হবে না। এবারে উত্তর পূর্বে যদি থাকে এই তিনটের মধ্যে কিছু, তাহলে বাস্তুদোষ তৈরি করে। যখনই উত্তর পূর্বে বাস্তুদোষ তৈরি হয়ে গেল, তখন প্রথম হচ্ছে ওই বাড়িতে যারা থাকেন তাদের হেলথটাকে ডিস্টার্ব করে দেয়। শরীর বা হেলথ হচ্ছে, দেখুন আপনি লিখছেন টয়লেট আছে, দেখুন আপনি লিখছেন টয়লেট আছে, কি করবো এখন জিজ্ঞেস করছেন। আপনি তো আমায় বলেননি টয়লেট আছে, আমি আপনার ডেট অফ বার্থ দেখে বললাম, আমি হরস্কোপেও যাইনি, আপনার ডেট অফ বার্থ দেখে আমি বললাম আপনার উত্তর পূর্বে টয়লেট আছে। প্রথমে হেলথটাকে ডিস্টার্ব করে দেবে। ওই বাড়িতে যারা রয়েছেন তারা শরীর স্বাস্থ্য নিয়ে প্রচন্ড ভুগবেন, হেলথের জায়গায় একটা ডাউনফল আসবে, এবং ডাক্তার হসপিটালের পেছনে একটা টাকা ব্যয় হওয়া, ওষুধের দোকানকে মান্থলি একটা টাকা দেওয়া, এগুলো কিন্তু থাকে। উত্তর পূর্বে যখনই টয়লেট চলে আসে তখনই এই জিনিসগুলি ঘটে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে এডুকেশনকে ডিস্টার্ব করে দেওয়া। ওই বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে তার এডুকেশন ডিস্টার্ব হয়ে যায়। মানে আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করুন, যদি সেই বাড়িতে ছোট থেকে বড় হয়ে থাকে, আবারও বলছি, আপনার হাজব্যান্ড যদি সেই বাড়িতে ছোট থেকে বড় হয়ে থাকে, নয় ইয়ার লস হয়েছে পড়াশোনায়, 1-2 বছর লস হয়েছে, নয় সেখানে পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, নয় যেটা পড়েছে সেটাই কিছু কাজ করছে না, অন্য কিছু করছে, উত্তর পূর্বে টয়লেট থাকলে এটা হবেই, এর বাইরে কিন্তু কিছু হবে না। কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান। আপনার, আমি চ্যালেঞ্জ করছি এখানে যে নিউমারোলজি এবং বাস্তুশাস্ত্র অ্যাস্ট্রোলজি কথা বলবে, আমি প্রমাণ করে দেখাবো। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করুন, আমি প্রমাণ করে দেখাচ্ছি এখানে যে অ্যাস্ট্রোলজি কথা বলবে। এটা কোনো ভাঁওতাবাজি সাবজেক্ট নয়, এই সাবজেক্টটাই একমাত্র সাবজেক্ট যেটা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আর কোনো সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না। আপনি সায়েন্স পড়ুন, আর্টস পড়ুন, আপনি কমার্স পড়ুন, কেউ চেঞ্জ করতে পারবে না। দেখুন আপনি লিখছেন এটা ঠিক স্যার, দেখুন আমি বললাম আপনার হাজবেন্ডের কথাটা, আপনি লিখছেন এটা ঠিক, আমি কমেন্টটা পিন করছি। এবং লাস্ট যে কথাটা আমি আপনাকে বলছি, শ্রেয়া ব্যানার্জি রায়চৌধুরী, লাস্ট যে কথাটা আমি আপনাকে বলবো, কারণ এই স্বল্প সময় বেশি বলা সম্ভব নয়। আপনার যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এটা টোটাল যদি করেন দেখবেন 4 আসছে। 4 মানে, আমি আবারও বলছি, 4 মানে রাহুর নাম্বার, আপনার হাজব্যান্ডেরই, এটা আপনার হাজব্যান্ডের, ঠিক আছে। 4 মানে রাহুর নাম্বার, 4 মানে রাহুর নাম্বার। যখনই ডেট অফ বার্থটা 4-এর ডেট হয়, মানে 4, 13, 22, 31, অথবা টোটাল করলে 4 এলো, এবং ডেট অফ বার্থের মধ্যে কোথাও 2 সংখ্যাটা নেই, ডেট অফ বার্থের মধ্যে কোথাও 2 নেই। দেখুন 2 মানে ম্যারিটাল হ্যাপিনেস, 2 সংখ্যা না থাকা মানে তার বিবাহিত সুখ নেই। টোটাল করলে 4 আসছে, 100% শিওর যে এখানে বিবাহিত জীবনে সমস্যা কিন্তু দেখা দেবে। আমি জানি না কতদিন আপনাদের বিয়ে হয়েছে, তবে ম্যারিড লাইফ নিয়ে কিন্তু একটা কমপ্লিকেশনস তৈরি হবে,
হয়ে গিয়ে থাকলে রেমেডিয়াল মেজারমেন্ট আছে, ডেফিনেটলি জ্যোতিষশাস্ত্রে প্রচুর রেমেডিয়াল মেজারমেন্ট আছে যেটা সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনি রেজাল্ট পাবেন। ম্যারিটাল লাইফ নিয়ে কিন্তু প্রবলেম ইন্ডিকেট করছে। যদি সমস্যা হয়ে গিয়ে থাকে ইমিডিয়েট যোগাযোগ করুন, উপরে যে নাম্বারগুলো যাচ্ছে রেমেডিয়াল মেজারমেন্টের জন্য। যদি না হয়ে গিয়ে থাকে ফিউচারে কিন্তু সাবধান থাকুন, এটা কিন্তু আসতে চলেছে। কারণ ডেট অফ বার্থ টোটাল করলে 4 যদি হয় বা 4-এর ডেট যদি হয় 4, 13, 22, 31, তারা বিবাহিত জীবনে ভোগে। ডেট অফ বার্থে 2 সংখ্যাটা কোথাও নেই। ম্যারেজ লাইফে আনহ্যাপিনেস, ম্যারেজ লাইফে কমপ্লিকেশনস, ম্যারেজ লাইফে একটা দায়িত্ব কর্তব্য হয়ে যাওয়া, ফান্ডটা হারিয়ে যাওয়া, উড়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তবে ডিভোর্স হবে কি হবে না আরো কিছু দেখা প্রয়োজন, বা সেপারেশনের জন্য আরো কিছু দেখা প্রয়োজন। হরোস্কোপের কিছু পয়েন্টস আছে। তবে আপাতত এই নিউমারোলজি দেখে আমি এটুকু আপনাকে বললাম, বাস্তু দেখে বললাম। যদি মনে করেন যে আরো ডিটেলসে জানবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকে লাইভ সেশনটা এইটুকুই, আপনাদেরকে আমি বোঝালাম কিভাবে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করা যায় এবং কিভাবে পিন পয়েন্ট প্রেডিকশন করা যায়। আজকে লাইভ সেশনটা এইটুকুই, নেক্সট লাইভ সেশনের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।